অভিভাবকরা নিঃসন্দেহে তাদের সন্তানদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন তারা তাদের নিজেদের অজান্তেই বারবার এই ত্যাগের কথা তাদের সন্তানদের বলে তাদেরকে ইমোশনালি ম্যানিপুলেট করতে থাকে। সন্তানদের মনে এই ভয় ঢুকে যায় যে আমার বাবা মা আমার জন্য এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে, আমি যদি তার মন মতো রেজাল্ট না করতে পারি তাহলে আমার জীবনটাই বৃথা। হ্যাঁ, জিপে ফেম না পেলে আমার জীবন বৃথা হয়ে যেত। আর এই একটা চিন্তা থেকে শুরু হয় পারফরমেন্স প্রেশার, আর এই মেন্টাল প্রেশার ধীরে ধীরে রূপ নেয় ডিপ্রেশন আর মেন্টাল ট্রমা। অধিকাংশ অভিভাবকরাই তাদের নিজেদের অপূর্ণ স্বপ্ন তার নিজের সন্তানদের উপর চাপিয়ে দেয়। সন্তানের নিজের ইচ্ছা থাকুক আর নাই থাকুক, বাবা মায়ের স্বপ্ন পূরণ করাই হয়ে যায় তাদের একমাত্র দায়িত্ব। ফলে সন্তানদের মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরে, আমাকে আমার বাবা মাকে গর্বিত করতে হবে। কিন্তু এই গর্বের সংজ্ঞা কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার আর সরকারি চাকরি ছাড়াও যে কত ভালো ভালো ক্যারিয়ার অপশন আছে সেই সম্পর্কে আমাদের দেশের অভিভাবকের বিন্দু পরিমাণ ধারণা নেই। তারা বিশ্বাস করেন সফলতার পথ একটাই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের অভিভাবকদের কোনো কলিগের ছেলে যে ক্যারিয়ারে আছে সেই ক্যারিয়ার অপশনটাই আমাদের জন্য সফলতার মাপকাঠি হয়ে দাঁড়ায়। मेरा बेटा इंजीनियर बनेगा। फरहान कुरैशी बीट সেই কলিগ যেমন তার ছেলের জব লাইফ নিয়ে ফ্লেক্স মারে, তখন সেইটা দেখে অন্যান্য অভিভাবকরাও চায় তাদের সন্তানও সেই রকম একটা চাকরি করবে আর তারাও তাদের সন্তানের জব লাইফ নিয়ে অন্যদের সামনে ফ্লেক্স মারবে। তখন সেই ফ্লেক্সের চাপটা এসে পড়ে তাদের সন্তানের উপর। এই জায়গায় সন্তানের স্বপ্ন আর গুরুত্বপূর্ণ থাকে না, সমাজের সামনে ফ্লেক্স দেখানো হয়ে ওঠে অভিভাবকের আসল লক্ষ্য। আর এরই ফলাফল হয়ে দাঁড়ায় সন্তানের মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতি, পরীক্ষায় নাম্বার কম পাওয়া, ছোটখাটো ভুল, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে এমন আচরণ করা হয় যার ফলে তারা পরবর্তীতে অভিভাবকদের সাথে জীবন নিয়ে কোনো কিছু শেয়ার করতেও ভয় পায়, নিজেকে ব্যর্থ মনে করে আর একসময় একা হয়ে যায় নিজের মাথার ভেতর। ঠিক এই জায়গাতেই অনেক সন্তান ভেঙে পড়ে, কেউ ডিপ্রেশনে চলে যায় আর কেউ কেউ নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। কেউ কেউ এই অপমান আর চাপ থেকে বাঁচার একমাত্র রাস্তা হিসেবে আত্মহত্যাকে বেছে নেয়। সিদ্ধান্তের পেছনে বেশিরভাগ সময়ে থাকে আমি আমার বাবা মাকে গর্বিত করতে পারিনি এই আক্ষেপ আর অপরাধ বোধ। কোনো অভিভাবকই নিজের সন্তানের খারাপ চান না, কিন্তু নিজের অজান্তেই তারা নিজেদের সন্তানের মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। আর একজনের মেন্টাল হেলথ যে তার বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষের কোনো ধারণাও নেই। আর এদেশে মেন্টাল হেলথ নিয়ে সচেতনতার ভয়াবহ অভাব রয়েছে। সবকিছুর পিছে ঘুরে ফিরে আসে একটাই প্রশ্ন, সমাজ কি বলবে? अरे हंसेंगे लोग। এই সমাজ কি বলবে ভয় থেকেই বাংলাদেশের অধিকাংশ অভিভাবকরা তাদের সন্তানদের পূর্ণ স্বাধীনতা দেয় না যে তারা নিজেদের ক্যারিয়ার নিজেরা গুছিয়ে নিয়ে নিজেদের প্যাশন ফলো করুক। আমাদের সমাজ শুধু এইটা তুলনা করে কার সন্তানের পরীক্ষার নাম্বার বেশি, কার সন্তানের চাকরির বেতন বেশি, কিন্তু কেউ এইটা তুলনা করে না কার সন্তান আসলে সৎ মানুষ হলো, কার সন্তান আসলে ভালো কাজ করলো। ডিগ্রির চেয়ে যে স্কিল বেশি গুরুত্বপূর্ণ, সিজিপিএ যে জীবনের সফলতার একমাত্র মাপকাঠি নয়, এই বাস্তবতা বাংলাদেশের অভিভাবকরা এখনো মানতে চায় না। তাদের সন্তানদের স্কিল ডেভেলপ করার জন্য তারা কোনো রকম উদ্যোগই নেয় না। সর্বোচ্চ শুধু এইটা জানে যে চাকরি ক্ষেত্রে কম্পিউটারের অনেক প্রয়োজন, কিন্তু কম্পিউটার ছাড়াও যে আরো কত ধরনের স্কিল আছে সেই সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ ধারণা নেই। দিন শেষে কি হয়, স্কিল না থাকে তাদের সন্তানরা চাকরি পায় না, আর চাকরি না পেলে সেই ব্যর্থতার দায়টাও আবার সন্তানের ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়। এভাবেই ভালো চাওয়ার নামে ভুল প্রত্যাশা আর সামাজিক চাপে একটা পুরো জেনারেশন ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ততার দিকে এগিয়ে যায়।